আমি সোমাদেব। আচ্ছা, ইমাজিন করুন জানুয়ারির একটি দুপুর বেলা একটি ফ্লাইট টেক অফ করেছে। দ্য কো পাইলট ইজ ইন চার্জ। ফ্লাইটটা টোটাল 155 জন প্যাসেঞ্জার উইথ ক্রু মেম্বার। 2 মিনিট ফ্লাই করেছে। ইট হ্যাজ গেন আ হাইট অফ 2800 ফিট, 2800 ফিট ওরা গেন করেছে। তো হঠাৎ দেখলেন, প্যাসেঞ্জাররা খেয়াল করলেন যে প্লেনটা খুব জোরে মানে মানে কাঁপুনি দিয়ে উঠলো আর একটা ব্যাং করে একটা আওয়াজ হয়েছে। তো কেউ কেউ জানলা দিয়ে দেখলো একটি ইঞ্জিন থেকে কিছু আগুন বেরোচ্ছে, স্পার্ক করতে দেখেছে। তো ঠিক আছে, যে প্লেনটা আরেকটু ফ্লাইট করেছে, আরেকটু কিছুটা এগিয়েছে, আবার খুব জোরে ঝটকা দিয়ে উঠেছে, আর কেঁপে উঠেছে, আর এবার আওয়াজটা একটু জোরে। এবং এবার প্যাসেঞ্জাররা দেখলো অন্য ইঞ্জিনটা থেকেও আগুন বেরোচ্ছে। ব্যাস, মানে আপনি বুঝতে পারছেন, জেনারেলি আমরা জানি প্লেনে দুটো ইঞ্জিন থাকে, একটি ফেল করলে আরেকটা দিক কাজ চালিয়ে নেওয়া হয়, কিন্তু দুটো ইঞ্জিনই যদি ফেল করে দেন কিছু করার নেই। ইউ আর ইন মার্সি অফ ভগবানের কে ডাকা ছাড়া কোনো উপায় নেই। প্লেনটা তখন ইটস জাস্ট লাইক গ্লাইডার, গ্লাইড করে এবং হাইট পড়তে থাকে। তখন যখন এই ইনসিডেন্টটা হয়, দ্য ক্যাপ্টেন টুক চার্জ। কো পাইলটকে বলে তুমি সরো, আমি বসছি। আর কো পাইলট তখন ওই ম্যানুয়াল খুলে দেখছে যে দুটো ইঞ্জিনই যদি একটা প্লেনে ফেল করে তো কি করা উচিত। আর এক্স্যাক্টলি এই যে ইনসিডেন্টটা কথা বলছি, এক্স্যাক্টলি দিস ইনসিডেন্ট হ্যাপেন্ড ইন জানুয়ারি 2009, US Airways ফ্লাইট 1549. ইট হ্যাজ টেকেন অফ ফ্রম নিউ ইয়র্ক থেকে এয়ারপোর্ট থেকে টেক অফ করেছিল। আর দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন। আমি যেটা হয়েছে সেটাই আপনাদের বললাম। তখন এই ক্যাপ্টেন স্যাট অন দ্য ককপিট। তো ক্যাপ্টেন ককপিটে বসেই উনি ATC-তে কন্ট্রোল করলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলে কন্ট্যাক্ট করলেন এবং তাদের ন্যারেট করলেন হোয়াট হ্যাজ হ্যাপেন। তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল ওনাকে ইনস্ট্রাক্ট করলেন যে তুমি ইউ টার্ন অ্যারাউন্ড অ্যান্ড ফ্লাইটটাকে তুমি নিউ ইয়র্ক এয়ারপোর্টে আবার ফেরত নিয়ে এসো। উই আর কিপিং আ রানওয়ে ফর ইউর এমার্জেন্সি ল্যান্ডিং। কিন্তু ক্যাপ্টেন দেখলেন যে ওনার যা রিসোর্সেস আছে ওনাদের, সেটা উইল নট এবল টু গো ব্যাক টু নিউ ইয়র্ক এয়ারপোর্ট। আর এই ক্যাপ্টেন, হি হ্যাড আ হিউজ এক্সপিরিয়েন্স, ওনার মোর দ্যান 30 years অফ ফ্লাইং এক্সপিরিয়েন্স। হি ওয়াজ আ ভেরি এক্সপিরিয়েন্স পার্সন। তো উনি তারপরে ওই ককপিট থেকে মুখ বাড়িয়ে দেখলেন হি ওয়াজ জাস্ট অ্যাবভ দ্য ম্যানহ্যাটন। তো উনি ভাবলেন যদি আমি এখন ম্যানহ্যাটনে প্লেনটাকে ওই হাইওয়েতে নামাই, মানে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হবে, কত লোক যে মারা যাবে তার কোনো মানে হিসাব রাখা যাবে না। তারপরে উনি যে কাজটি করলেন সেটা মানে হিস্ট্রি হয়ে থাকলো, যেটাকে আমরা মিরাকেল অন হাডসন বলে জানি। আপনারা সার্চ করবেন, গুগলে পেয়ে যাবেন মিরাকেল অন হাডসন। উনি করেছিলেন কি, পুরো অত বড় একটা কমার্শিয়াল প্লেনকে উনি পুরো হাডসন রিভারে ল্যান্ড করিয়েছিলেন। ভাবা যায়? মানে কেউ ভাবতেই পারবে না। এবং আশ্চর্য বিষয়, টোটাল যে ক্রু মেম্বার আর প্যাসেঞ্জার 155 জন টোটাল ছিলেন ওই ফ্লাইটটায়, কারুর গায়ে একটি ক্ষত হয়নি, কেউ নোবডি গট ইনজিওর্ড, মানে একদম অক্ষত অবস্থায় ছিলেন। তো উনি ওই 155 জনের পুরো মানে দায়িত্ব নিয়ে কাজটি করেছিলেন। হি ডিডন্ট লিসেন টু এনিবডি। তখন ওনাকে হয়তো এয়ার কন্ট্রোল থেকে বলা হয়েছিল তুমি এইটা করো বা অন্য এয়ারপোর্টে যাও বা কাছে পিঠে এইটা করো, বাট হি টুক দ্য ডিসিশন। একটা বিরাট বড় লিডারশিপ কোয়ালিটি কিন্তু। আর আরেকটা জিনিস এই ইনসিডেন্টটা থেকে এসে যাচ্ছে, আপনাদের আমার পাইলটের নামটা বলা হয়নি। দ্য পাইলটের নাম হচ্ছে দ্য ক্যাপ্টেন সালেনবার্গার, যাকে আমরা সালি বলে আমরা কলিকালি বলে থাকি, ক্যাপ্টেন সালি। উনি এই কাজটি করেছিলেন, এত বড় একটা কৃতিত্বের কাজ উনি করেছিলেন। তো ক্যাপ্টেন সালি লার্নিং অ্যাজিলিটি ওয়াজ ভেরি হাই। হোয়াট ইজ লার্নিং অ্যাজিলিটি? লার্নিং অ্যাজিলিটি হচ্ছে টু ডু আ থিং ওয়েন ইউ ডোন্ট নো হোয়াট টু ডু। একটু অক্সিমরন মতো মনে হচ্ছে না? মানে আমরা জানি না কি করতে হবে, সেই সময় উনি ওই কাজটা করা। মানে এটা হচ্ছে আপনার পাস্ট লার্নিং থেকে আর এক্সপিরিয়েন্স থেকে দুটোকে সিনথেসিস করে যেটা আসে সেটাকে লার্নিং এজিলিটি বলে। টু সলভ আ নিউ অর নেভার সিন প্রবলেম। এটাই হয়েছিল। কিন্তু ক্যাপ্টেন সালিক তো এরকম সিচুয়েশন আগে পড়েননি, দুটো ইঞ্জিনই ফেল করেছে, হোয়াট টু ডু। তো উনি ওই হাডসনের প্লেনটাকে ল্যান্ড করেছিলেন। আর এই ক্যাপ্টেন সালির এই ইনসিডেন্টটা থেকে উই গেট আ টু মেজর লার্নিং অফ লেসন অফ লিডারশিপ। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা লার্নিংটা আমরা পাই, ইন আ সিচুয়েশন লাইক দ্যাট, ওরকম একটা ক্রাইসিসে উনি কিন্তু হি টুক চার্জ অফ দ্য প্লেন। উনি বলেছিলেন ইট ইজ মাই এয়ারক্রাফট। উনি কিন্তু ওই কো পাইলটটাকে ব্লেম করতে আরম্ভ করেনি, স্কেপগোট বানিয়েছেন, এটা তোমার দোষ, আমার কিছু করার নেই। আর ট্রু লিডার অলওয়েজ টেক কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। ক্রাইসিস পড়লে হি টেক্স দ্য কন্ট্রোল।
আর সেকেন্ড, যখন ওই সবাই যখন হাডসন রিভারে প্লেনটি ল্যান্ড করার পর যখন সবাই প্যাসেঞ্জারদের ইভ্যাকুয়েট করা হয়, ক্রু মেম্বারদের ইভ্যাকুয়েট করা হয়, দ্য ক্যাপ্টেন সালি ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু কাম আউট অফ দ্যাট ফ্লাইট। তো উনি যখন বেরিয়ে আসেন তখন পুরো মিডিয়া ওনাকে ঘিরে ধরে এবং সবাই নানা রকম বলে যে ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, আপনি যা কাজটা করেছেন। বাট উনি যেটা বলেছিলেন, আই হ্যাভ নট ডান এনিথিং, দে হ্যাভ ডান ইট। উনি ওনার ক্রু মেম্বারদের দেখিয়েছিলেন এবং কিছুটা কৃতিত্ব উনি প্যাসেঞ্জারদের দিয়েছিলেন। কেন বলেছিলেন, ওই যখন আমি হাডসন রিভারে প্লেনটা ল্যান্ড করেছিলাম, প্যাসেঞ্জারদেরও তো আমি কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলাম, দে লিসেন টু ইট। তো ওনারাও দ্য ক্রেডিট গোজ টু দেম অলসো। উনি একা কিন্তু ক্রেডিটটা নিয়ে নেননি। দিস ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট, আ ভেরি মেজর ট্রেট অফ আ লিডার, যে ক্রেডিটটা উনি একা নেননি, আমিই করেছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্যাট হি টেক কন্ট্রোল ইন দ্য ক্রাইসিসে উনি টেক কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন। উনি প্যানিকি হয়ে যাননি, অ্যাংজাইটি হয়নি, কাউকে স্কেপগোট বলে তার উপর চিল্লাচিল্লি করেনি আমার দোষ নয়। আর সেকেন্ড, হি গেভ দ্য ক্রেডিট টু এভরিবডি। ক্রেডিটটা উনি সবাইকে দিয়েছিলেন, একা উনি নিয়ে নেননি। আমাদের আর ক্যাপ্টেন সালি হ্যাড আ ভেরি হাই লার্নিং অ্যাজিলিটি। মানে ওই লার্নিং অ্যাজিলিটি বললাম, হোয়াট টু ডু ওয়েন ইউ ডোন্ট নো হোয়াট টু ডু। মানে আমাদের দেখবেন এরকম সিচুয়েশন নয়, হঠাৎ নতুন একটা সিচুয়েশনে বললেন যেটা আগে কোনোদিন দেখিনি, একটা নতুন প্রবলেম আমাদের সামনে এসে পড়লো, তখন আমরা কি করবো কিছু বুঝতে পারি না, প্যানিকই হয়ে যায়। তখন এই লার্নিং এজিলিটিটা কাজ করে, যা আগের এক্সপিরিয়েন্স এবং লার্নিং, এগুলো কিন্তু আপনাকে কোনো ক্যাপ্টেন সালিকে কোনো লার্নিং স্কুলে কিন্তু এটা শেখানো হয়নি। এটা একান্ত ওনার জিনিস। উনি ওটাকে সিনথেসিস করে উনি করেছিলেন যে আমি হাডসন রিভারে প্লেনটাকে ল্যান্ড করাবো। তবেই ওনার উপর কত বড় একটা রেসপন্সিবিলিটি ছিল বলুন তো। 155 জনের জীবন ওনার হাতের মানে কাঁধের উপর ছিল, কিন্তু হি এক্সিকিউটেড দ্য জব, মানে একদম এক্সিলেন্টলি করেছিলেন। আর মানে আর আরেকটা কথা আমাদের খুব মনে রাখতে হবে, মানে যেটা ক্যাপ্টেন সালি যেটা করেছিলেন, দ্য সেকেন্ড ট্রেড যেটা বললাম, হি গেভ ক্রেডিট টু এভরিবডি। সেই জন্যই বলছি, দ্য মোর ইউ গিভ দ্য মোর ইউ গেট। উনি ক্রেডিটটা কিন্তু একা না নিয়ে উনি কিন্তু সবারই মধ্যে এটা স্প্রেড করে দিয়েছিলেন, আমার একা কৃতিত্ব নয়। সেই জন্য দ্য মোর ইউ গিভ দ্য মোর ইউ গেট। তো এই বলেই আজকে আমার ভিডিও শেষ করছি। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। কি ভালো লাগলে একটু প্লিজ ডু গিভ সাম কমেন্টস দেবেন, আর লাইক বাটনটা একটু প্রেস করবেন, আর প্লিজ ডু সাবস্ক্রাইব করলে আমার একটু সাবস্ক্রিপশনটা একটু বাড়বে। I also feel good, আর আমি আমারও I will feel encouraged to bring in new unique topic আপনাদের সাথে ডিসকাস করার জন্য। See you tomorrow, কালকে একটা নতুন টপিক নিয়ে আসবো। বাই, টেক কেয়ার।